আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আশা করি সবাই ভালো আছেন, অনেকটা সুস্থ আছেন। তো আপনাদের দুআয় ও ভালোবাসায় আমি অনেকটা সুস্থ আছি। তো মেয়েদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই। তো তো আমাদের সমাজে এরকম মেয়ে আছে যারা কিনা বিবাহিত হয়েও অন্য অন্য ছেলের সাথে কথা বলে দিনের পর দিন, রাতের পর রাত। তো শুধুমাত্র তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো ভিডিওটা মাস্ট বি আপনারা শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন, প্রত্যেকটা মানুষকে একটু দেখার সুযোগ করে দিবেন, যাতে করে এরকম ভুল কাজ কখনোই না করে মেয়েরা। তো প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ঝামেলা হতেই পারে, মানে কি বলতাম, একটু একটু ঝামেলা হতেই পারে। সেই ঝামেলার কারণে যদি তার সমাজের মানুষ, প্রত্যেকটা মানুষই জানাজানি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু ছেলেটারও একটু সমস্যা হয়, মেয়েটারও একটু সমস্যা হয়। তো প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী যেন অন্য পুরুষের আসক্ত না হয়। তো এরকম প্রত্যেকটা মেয়েও কিন্তু চায়। তো মেয়েদের ক্ষেত্রে হয়তো মেয়েরা অনেক ছেলের সাথে সম্পর্ক করতে পারে, তো ছেলেরা হয়তো সম্পর্ক অনেক মেয়ের সাথে করতে পারে না। তো আমি যেটুকু বুঝি, তো প্রত্যেকটা ছেলেই চায় তার স্ত্রীকে নিয়ে সে অনেক সুখে থাকবে, তো সব সময় হাসি খুশি থাকবে। কিন্তু সেরকম যদি না হয়, তো মেয়েরা তোমরা যতটুকু তোমাদের চালাক মনে করো, তোমরা ততটুকু চালাক না। তো তোমার স্বামী যতটুকু ভালোবাসা দিবে তার চেয়েও তোমাকে বেশি ভালোবাসা দিবে, কিন্তু বাট তোমার যতটুকু প্রয়োজন থাকবে, মানে তার যতটুকু তোমাকে প্রয়োজন থাকবে ততক্ষণই তোমাকে সময় দেবে। কিন্তু একটা স্বামী সব সময় তোমার পাশে থাকবে, দুঃখে সুখে সব সময় সে তোমার পাশে থাকবে। বাট এতেই বুঝে নেও, তো অন্য পুরুষের সাথে কথা বলা মানে তোমার জীবনটাকে নষ্ট করা, তোমার স্বামীর জীবনটাকে নষ্ট করা। তো আসলে কি বলতাম, তো মেয়েরা পারে বটে, এমন কোনো কাজ নাই যে মেয়েরা করতে পারে না। তো আমি মেয়েদের কখনো বিশ্বাস করি না, তো আমার জীবনে আমি বিশ্বাস করব না। তো মেয়েদের আমি সবসময় ঘৃণা করি, কারণ মেয়েরা হলো ছলনা, ওই এক পুরুষে তারা কোনো সময় আসক্ত হয় না, তারা নানান ধরনের ছেলের সাথে কথা বলবে। তো এইগুলো মানে বিরত থাকতে পারবে না। বাট তো ভিডিওটা মাস্ট বি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং কি ভিডিওটা শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষই দেখতে পারে, তো আসলে এই ভুলগুলো যেন না করে। তো মানে কি বলতাম, মেয়েরা দেখবেন যে স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে কথা বলবে। তো যে মেয়ে কিনা ঝগড়াঝাটি স্বামী স্ত্রীর মধ্যে লাগতেই পারে, তো সেই ঝগড়াঝাটির কারণে যদি মেয়েটা এরকম বলে যে আমি তোর ভাত খাবো না, তোর ডিভোর্স দিয়ে দেব, আর কিছু বলার আগেই গাট্টি বুকসাগুল কইরা বাপের বাড়ি রওনা দেব, তো এরকম কার্যকলাপ করার পর আসলে স্বামী স্ত্রীর মধ্যে এরকমভাবে ঝগড়াঝাটি লাগতেই থাকবে। তো এর জন্য বলতেছি, তো প্রত্যেকটা মেয়েই তোমরা যতটুকু পারো স্বামীর সেবা যত্ন করবা। তো আসলে এই যে ভালোবাসো, ঠিক আছে, স্বামী স্ত্রী ভালোবাসাই একদম সঠিক ভালোবাসা। তো এর ভিতরে যদি অন্য কেউ ঢুকায় নেন, তো অবশ্যই মানে পস্তাতে হবে। তো জীবনে পস্তাইতে হবেই, কারণ যে তোমাকে বিয়ে করছে সেই তোমাকে সত্যিকারে ভালোবাসে শুধুমাত্র। আর যে তোমাকে এই যে ভালোবাসার চলে তোমাকে শুধু ভোগ করবে, সে ভোগ করা হয়ে গেলেই কিন্তু তোমাকে মানে বিদায় দিয়ে দেবে, তখন তুমি একুলো হারাইবে ওকুলো হারাইবে। তো বাট সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা মাস্ট বি আপনারা শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন, প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন।